নমস্কার, আমি ডক্টর ময়ূর গুহ, কনসালটেন্ট স্পাইন সার্জন। আমাদের ওপিডিতে অনেক পেশেন্ট আছেন যারা বলেন যে ডাক্তারবাবু আগে এক্স-রে এমআরআই হয়েছে, স্পাইনের একটা হাড় উপরে সরে গেছে। তো কি সেটা কি নিয়ে আসে? আমাদের সেটা খুব কমন। তো এটাকে স্পন্ডাইলোলিস্থেসিস বলে, যখন স্পাইনে একটা হাড় উপরে সরে যায়। লাম্বার স্পাইনেই হয় মেনলি। সেটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, এবং বাচ্চা মানে 10-12 বছর এবং তার একটু বেশি বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয়, এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে হলে সেটাকে আমরা লাইটিক লিস্থেসিস বলি। সেক্ষেত্রে L5 ভার্টিব্রা মোস্ট কমনলি S1 এর উপরে স্লিপ হয়, এবং আস্তে আস্তে সেটা বাড়তে এমন জায়গায় হয় যে দুটো হাড়ের মধ্যে কোনো কানেকশনই থাকে না। এক্ষেত্রে সার্জারি করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যাতে ব্যাপারটা আগে না বাড়ে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে কী হয়? বয়স্ক লোকেদের ক্ষেত্রে মোস্ট কমনলি L4 ভার্টিব্রা L5 উপরে স্লিপ হয়, এবং স্লিপ হওয়ার ফলে কী হয়? স্লিপ হওয়ার ফলে আমাদের ভার্টিব্রার পিছনে বা মেরুদণ্ডের হাড়ের পিছনে যে স্পাইনাল কর্ড আছে বা নার্ভ আছে, স্লিপ হওয়ার পরে সেই নার্ভের উপরে চাপ পড়ে। সেই চাপ হওয়ার এবং আরেকটা কারণ হচ্ছে দুটো ভার্টিব্রা যখন এদের মধ্যে স্লিপ হয়, তো মাঝে যে ডিস্ক ম্যাটেরিয়াল সেটা গিয়ে পিছনে স্পাইনাল কর্ড বা নার্ভের উপর ধাক্কা দেয়। সেই কারণে পেশেন্টের প্রচণ্ড ব্যথা হয়, কোমরে ব্যথাও হয়, এবং সেই ব্যথা কোমর দিয়ে আস্তে আস্তে পায়ের দিকে নামে। আলটিমেটলি পেশেন্ট সিভিয়ার কন্ডিশন হলে 5 থেকে 10 মিনিটের বেশি হাঁটাচলাও করতে পারে না। তো ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট যদি ডিস্থেসিস হয় এবং সেটা আনস্টেবল হয়, সেক্ষেত্রে আমরা লাম্বার ফিউশন সার্জারি করি। দুটো লাম্বার ভার্টিব্রা বা স্পাইনের হাড়কে স্ক্রু দিয়ে জুড়ে দেওয়া হয়, এবং তার মাঝে একটা স্পেশাল ঢোকানো হয়, যেটাকে লাম্বার ফিউশন সার্জারি বলে। টিলিফ, এলিফ, পলিফ অনেক রকমভাবে করা যেতে পারে। তাতে কি হয়? নার্ভের উপর চাপটাও কমে যায়, এবং একটা হাড় একটা উপর যে ঘষা খাচ্ছিল সেই ঘষাটাও বন্ধ হয়ে যায়। পেশেন্টের কোমরে ব্যথা, পায়ে ব্যথা দুটোই কমে যায়। তো এই স্পন্ডাইলোলিস্থেসিস বা একটা হাড় উপরে সরে যাওয়ার, এটা খুব আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। কারণ আর্লি ডায়াগনোসিসে অনেক সময় আর্লি সার্জারি করলে পেশেন্টের রিকভারি বেটার হয়, এবং অনেক সময় সার্জারি করার দরকারও পড়ে না যদি আমরা স্টেবিলিটি দিতে পারি উইথ মেডিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি। নমস্কার।